নকার মা বুড়ি ওরে হাতে লইয়া দড়ি গো যাইব জামাই দিদির বাড়ি। ঠান্ডার দিনে তো দাদু সিয়াটার পরে নিয়েছি। বহিন আমার নাম কি জানিস? জানিস না? তোরা জানিস আমার নাম কি? জানিস আমার নাম কি বলতো বহিন? তোরাও জানিস না? ওরে নাম মোর মনসা ছলো না যে করি গো তাতে ভুলাইব বেহুলা সুন্দরী। ওরে নাম মোর মনসা ছলো না যে করি গো তাতে ভুলাইব বেহুলা সুন্দরী। আমার যদি দরকার হয়তো আমি কার্ড রেখেছি, কন্টাক্ট করবি এই নম্বরে, আমাকে পেয়ে নিবি। আমি জায়গা জায়গায় কীর্তন করে বেড়াই বাচ্চা। এই বয়সে কি করব বল? তোর দাদু তো অকর্মা ঠিকই হয়ে পড়ে আছে, কাজ করতে পারে না, দুল্লা হয়ে গেছে। যাই বেটা, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলছি যে বাঁচবেন আর বাড়ি চিনিস তো? এই মারা ঝালফা, তুই কি জানিস না? কোনটা দিয়ে? তোর মাথার উপর দিয়ে মারা গঙ্গা ভরা আমাকে পুকুরে ফেলার বুদ্ধি? তোকে কাট দিয়ে লাভ হবে না থাকলো। যাই দেখি জিজ্ঞাসা করি। বাচ্চা হলদের গিরহা আবার কুলিকে, তোর নাম কি হলদের গিরহা না তোর নাম লবণ চুয়া? এই মরার দ্বারাই কিছু হবে না। ধন তুই জানিস? জানিস না? তুই জানিস আমার জামাইয়ের বাড়ি কোনটা দিয়ে যাব? এটা দিয়ে? ঠিক বলেছিস, বেঁচে থাক। তোর বোঝানা পাকা চুলে সিঁদুর পরে, আমি যেমন করছি এত বড় আশীর্বাদ করলাম। যাই এটা দিয়েই যাই। তাই তো বেহুলাকে তো তার ঘরে গেলে ধরা পড়ে যাব। তাই কি করব আমি? আজ বেহুলার ফুল বাগানে যেতে হবে। অনেক বেলা হয়ে গেল, আর খেলাধুলা করলে মা আমায় বকা দেবে। বিলম্ব না করে ছুটে যাই আমি রাজপ্রাসাদে। দেখতে পাই ওই তো
আমাকে দেখে পাঠাচ্ছিস? তোমাকে দেখে মটরি লাগছে, যে মটরি মরে গেছে না। মটরি মরেনি, ওটা আমার বহিন ছিল। একবার ওরকমই লাগছে। শুন, আচ্ছা তুমি আমাকে বোন বোন ডাকতে পারো সম্পর্ক বলে? আরে তুই আমার বহিন হলি যে, তুমি কে গো? কেন চিনতে পারিস না। দেখ তো ভালা, তোর মাকে 10 দিন গর্ভে ধরে লালন পালন করে বড় করে বিয়া দিয়েছিল, আর তুই আমাকে চিনতে পারিস না? হাসিস কেন বহিন? তুমি আমার মাকে জন্ম দিয়েছো? তো কি? আমার মা দেখতে কত সুন্দর, রাজনন্দিনীর মতো, আহা, আর তুমি হচ্ছে তার মা। এ ছুরি শুন, তোর মা কি ছিল দেখতে? তোর মার চাইতে অপরূপী ছিলাম আমি। বুড়ি হয়ে গেলে যা হয়। এখন কেন মটরি হয়ে গেছে? দেখ তো, তোর দাদু এখন কাজ করতে পারে না, মরাকে ন্যাংরা লুলা হয়ে বসে আছে। আর এটা কি পড়েছো, দাদুর নাকি? হ্যাঁ, তোর দাদুর কোট পরেছি, ঠান্ডার দিন বহি, বুঝতে তো পারছিস। বুঝতে পারছি। হ্যাঁ, তোর দাদু গেল বুড়িয়ে, হ্যাঁ, আমি গেলাম ঠসরে। তেমন তুমি চ্যাংড়া হয়ে গেছো। চ্যাংড়া কই হয়ে আছে বহি? ঠোসরা হয়ে গেছো। তোর মার নাম মেনকা, তোর বাবার নাম বাচস্পতি, ওটা আমার জামাই। চিনতে পারলি এবার? তাই তো। তোর মার কাছে গেছিলাম। আচ্ছা বলো তো, আমার দাদারা কটা? হাই রে, আমার নাতি গালাকে মানুষ করলাম আর আমি জানবো না? বলো তুমি। আরে তাদের নামও জানি না। আগে দাদাগুলো কটা আছে বলো? আরে তো 6টা দাদা আছে। তাই তো। আলাই দুলাই সংখ্যায় বংকায় আরে জানে। আরে বলতে হবে না, বলতে হবে না। আর শুনবি, বুঝেছি বুঝেছি। চন্দন বৃক্ষের গাছ আছে। চন্দন বৃক্ষের গাছ। হ্যাঁ, চন্দন বৃক্ষের গাছ। বৃক্ষ আর গাছ। চন্দনের গাছ ও বলো। পুরালে যা হয় বলি। শোনো, তবে দিদিমা, হ্যাঁ, আমি শুনেছি নদীর ওই পারে বাজার বসেছে, তা আমার মাতা আমায় যেতে দেবে না? ওই লেগে তো তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম যে আমার বহিন কোনদিন তো মেলা ফেলা যাই ওকে নিয়ে যাব মেলা। নিয়ে যাবে? এই মরার বাচ্চা মরারা, এই ঝঞ্ঝা লাগারা, চাচি কই করছিস? কেন বাচ্চা পুরালে যা হয় ধর, তোদেরকে বলবো না, তোদেরকে বলবো রে। দিদিমা, তবে নিয়ে চলে আমায় বাজার। আয় আমার সামনে। মা অনুমতি দিয়েছে তো? আয় তোর মা, আমি যদি তোকে নিয়ে যাই তোর মা আমাকে কিছু বলবে? সত্যি বলছো? আয় আয় আমার সাথে আয়। চলো ভালো। আয়। শুন, বলো। বাজারে গেলে আবার তোদের স্বভাব খারাপ। বেশ বেশ। আমরা আগে যুগের মানুষ। কেন? আমরা আগে যুগের মানুষ বহি। হ্যাঁ, আমরা কোনো ছুরার দিকেও তাকাই না। তুমি হ্যাঁ, কোনো ছুরা যদি আসতো, টাকার মতো দাদুকে বিয়ে করলে কি করি? কোনো ছুরা যদি আসতো, এই ঘুমটা দিয়ে দিত আর মুখ দেখতাম না। তোর দাদু আমাকে দেখাশোনা বিয়ে করেছে। সত্যি? ভালোবাসা ওগুলা বুঝি। আজকালকার দুনিয়াতে ভালোবাসা ছ্যাঁচে আর হচ্ছে, ফেসবুকেও ভালোবাসা বুঝি। হাই রে, এগুলা ভালোবাসা? দুদিন বিয়া করা হলো আর মারপিট শুরু হয়ে গেল, দিয়ে ছাড়া ছাড়ি। সত্যি? তোমাদের আর আমাদের দেখ পাকা চুলে সিঁদুর পড়ছে, ভগবান বাঁচিয়ে রেখেছে। আরো পড়ো দিদিমা, তোরা কত আমার বড়- দাদু যেন সারা জীবন বেঁচে থাকে। আমার নাতি পোতারাও বুড়াতে এলো, তারপরে তুই 6টা বেটার পরে তোকে জন্ম দিল আমার বিটি। ভাই বহিন, হ্যাঁ, চা আমার সাথে আয়। চলে। ও প্রাণের দিদিমা, একটু শাড়িটা ঠিক করে নে। কি বলছি বল বল বল। মধুকুণ্ডের বাজার দেখতে যাব। তুই তো শাড়ি তো ভালো করে পরে আছিস, একটু আমাকে পরিয়ে দে। আমি পড়তে পারি না, বয়স হয়ে গেছে, বুঝতে পারি না, হাত থর করছে, পা থর করছে। হ্যাঁ ভাই, এইভাবে পড়ে থাকলে লোকেদের লোক খারাপ বলবে। আমার ছড়িটা দি। কি? ছড়ি, ওটা তোর বাবা দিয়েছিল। আমার বাবা দিয়েছে? শাশুড়ি মা চলতে তো পারছেন না, এই ছড়িটা ব্যবহার করেন, দেখছিস না সোনা লাগা আছে ছড়ি। হ্যাঁ, সময় সময় কাজে লাগাই। চলো দিদিমা। চল, চল। ও প্রাণের দিদিমা, মধুকুণ্ডের বাজার দেখতে যাব। প্রাণের দিদিমা,
বসবো মোরা পাশাপাশি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলো বসতে 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 করবো কত হাসাহাসি, নানা রঙের জিনিস কিনবো বাজারে। বসবো মোরা পাশাপাশি, করবো কত হাসাহাসি, নানা রঙের জিনিস কিনবো বাজারে। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে ডালে, অভাগিনীর মন বসে না ঘরেতে। প্রাণের দিদিমা কি করিয়া বাজার দেখতে যাবো, প্রাণের দিদিমা। চলিল চাঁদের দুলা বাজার দেখি বারে গো, বাজার দেখিবারে চলি। আর মস্তকে তার মোহন চূড়া, আর মস্তকে তার মোহন চূড়া, চূড়া সদাই বামে দোলে গো, সদাই বামে দোলে। আর হস্তে তাহার মোহন বাসি, আর হস্তে তাহার মোহন বাসি, বাসি বাজে আপন সুরে গো, বাজে আপন সুরে। আর গলে তাহার বনমালা, আর গলে তাহার বনমালা, মালায় অনুরাগের ভর গো, অনুরাগের ভর। আর পরনে তার পীত ধারা, আর পরনে তার পীত ধারা, ধারা বাঁধিল যতনে গো, বাঁধিল যতনে। আর পায়ে তাহার সোনার লোকো, আর পায়ে তাহার সোনার লোকো, লোকোর বাজে নিজ সুরে গো, বাজে নিজ সুরে। না না না, ওই বুড়িমা কথা দিয়েছিল ওই লক্ষিন্দর, সেই বাজারে বেউলার নাম ধরে বংশী বাজাবি, তাই আমি বেউলার নাম ধরে বাঁশি বাজাবো। ওই রে চাওয়ালা টাওয়ালা রে।
हेलो चेक चेक हेलो चार के दिले मेला कोना चार के कैसो चार का नहीं सो मेला कोना बोल हेलो যাই তাহলে বাজার থেকে ঘুরে আসি ভাই বাজার কোন জঙ্গলে আপনি কে জঙ্গলে আচ্ছা আসুন দাদা একজন ছেলে দুজন মরবে ছেলেই মরবে তাড়াতাড়ি আসুন একে 5 দুয়ে 10 যত চুষবে তত পাবে কাল ভরা রস ওই লালে মাথা দে হ্যাঁ যাবে যা খেলেই মরবি খেলেই মরবি একজন খেলে দুজন মরবে খেলেই মরবে যাবে যা খেলেই মরবে এই ছোড়া এই জলদি ওই জলদি লে এই ছোড়া তুই জলদি যাবে যা খেলেই মরবে খেলে বলবে এক শালাটা বিজিত কোনে ছাপতে হবে দেখি তো কে আছে বুঝতে হবে দেখি দেখো কোন শালা আছে দেখি তো যাবে যা খেলেই মরবে আর কামালি দেওয়াল খুললো রে ভাই কই কার দেওয়াল গেল যে আমাকে ধাক্কা মারলো কই রে কোন থেকে ডাক তো কিছু বলতে পারছ না তবে আমাকে বুঝতে খেলে মরবে এই শালা এই চাবালা কি ব্যাপার রে সরি চোখের উপরে কপাল নাই রে শালা তো না খেতে খেতে কি আমি চা বেচা করছি নাকে চোখ থাকে রে শালা তো কি বে হ্যাঁ চোখের উপরে কপাল নাই কিছু বলতে বলতা তোর চোখের উপরে কপাল নাই চা বে চা খেলেই মরবে আই ধীরে যা আমার দাদা আমি চা বিক্রি করছি চা বেচা ও চা হবে হ্যাঁ হ্যাঁ চা হবে এই এ কোন বড় বিষ খেলেই মরবে হ্যাঁ এই বলি দিলে হ্যাঁ বল এটা বলতে এই যে অক্ষয় কুমারের ভাটা ইট বলবে বাবা দেখা যে শালাকে দিব কোন অক্ষয় কুমার এখানে জল পর আমাকে ছুটতে হবে না ওইটা আমার শালা শুন ভাই তুইও ভাই একটা ব্যবসা আমি তোর ভাই রে এখন এ বলবে কি বললাম বে গুলি দিবে কি বললাম বে তুই আমার শালা হবে দেখছো আই বলি শালা পাইলে ছাড়বো চা খাস কথাটা তুই একটা ব্যবসা মেলা কম্ম ব্যবসা ব্যবসা তবে ঝামেলা করতে হবে না যে যেটা কম্ম করছো সেটা কম্ম করো হ্যাঁ মা কি এই ভাই রে মারা রে এই মারা রে এই বই না আইতে না আই এই হাত মারা হাত চা তুমি লোক কাটাছো মারা গঙ্গা ভরা আর বডি দেখি কই রাস্তা ভালো আমার নাতনিকে নিয়ে সিয়াত ওই যে একদম ঘাটা এদিক সার দ্রেসার না হলে ছড়ির বাড়ি খাবে বাপ আই বই নাই আর সামনে এখানে দাঁত কত বড় রে তোকে কুড়ে লিব মারার ও দিদিমা আপনি ভালো আছেন ভালো চা হবে চা হবে ওটে বুড়ালে সবারই হবে চা হবে চা হবে চা কি চা আছে বাচ্চা তুমি কি চা খাবে বলো তো ওই দেখ ওই মরা চপ বালা চপ বিক্রি করছে আদা পাতা দিয়ে আদা পাতা নয় আদা দিয়ে ওই হলো আচ্ছা আর তুই কর জিরা গোলমরিচ রসুন পেঁয়াজ দিয়ে চা বানা
চা তুমি র চা খাবা? হ্যাঁ, লাল চা। লিকার চা, লাল চা। আর কফি জানিস কফি? হ্যাঁ চা জানি। কফি দেবো একটু? ফুলকপি দিয়ে দিস। তাহলে আমি বিক্রি করছি দুধ চা। ওই এখন দাঁত নেই বাবা। লিকার চা। বিস্কুট খেতে পারবো না। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি। ঠিক আছে। বহিন রে, ওই গঙ্গা ভাড়া কোলমুর জঙ্গলে কি করছে বহিন? তুই দেখাই তো একটু। বহিন, ওই গঙ্গা ভাড়া কি করছে রে? মোরা চা वाला চলে গেল নাকি বহিন? মোরাকে ধর, মোরা চা লিয়ে আসে না। কই রে তোরা আদা পাদা দিয়ে চা তৈরি কই রে? এই মোরা গঙ্গা ভরা তোর লেগে ঝিমিয়েছে, আদা পাদা দিয়ে তোর চাই খাবো না, তোর চায়ে ঝাঁটা মারবো। আয় রে তোর স্টপ আই, তোরে এমন করে স্টপে বাড়ি লাগাবো সারা জীবন টুকরে বেড়াবি। হ্যাঁ বাচ্চা, বাহ। হ্যাঁ রে, তোর চায়ে ধোঁয়া ঠিকই বেরোচ্ছে, কিন্তু ঠান্ডা কেন তোর চা? মোরা গঙ্গা ভরা, মোরা তুই মুতে দিয়েছিস নাকি রে? মোরা তোর চল বেরা বাজার থেকে গঙ্গা ভরা বেরা। মোরা ওটা সারা মোরা সারা তোর চায়ে ঠান্ডার বাড়ি সার তোর চা, তুই খা তোর চা খা। মোরা বাচ্চা মোরা নুন ঝাল লাগছে ভালোই তো? তোর চা খাবো না। কই কি নিবি তুই বল? এতে দেখ নকল চুল বিক্রি করছে এখানে। হ্যাঁ, আর তুই তবলা ডুগি বাজাস দে, এগুলা আছে। আইনে কি বলবো? আইনে ওরে বই, আমার দাঁত ছোট হয়ে গেল কেন? আর বলিস না বই, নকল দাঁত লাগিয়েছিলাম যে ছোড়া গাড়া যদি একটু চয়েস করে তো দেখবি আমার দাঁত হাট মারা খা মারার বাচ্চা দোকানি। তোমার বেচা কিনা কেমন চলছে? খুব ভালো। বলছিলাম আইনে আমি আইনে সকাল থেকে কেউ ডাকেনি, বুড়ি হলেও তো ডেকেছে। আর আমি অত বুড়া নেই, বুড়িরও নেই। আইনে তোমার কি ভিন জমি দেখ মারা দেখ কি হচ্ছে এরকম ধরছো কেন? কাকে কেন ধরবো না তো কি করবো? কেন ধরছো? ও যে আমাকে ডাকছে দোকানি আইনা, দেখো দোকানি আইনা, দোকানি আইনা। শোন বহিন, এরা তো মুখটা খারাপ আইনা থাকে। এই মরারা ঘোর কলি যুগের আর আমরা ছিলাম তেতা যুগের, তো ওই জন্য বেরা হাট মরা দোকান বসেছে, দোকানে টেকনিক জানে না। কিনা খান না সেটা জানে। বাচ্চা শুনো
শোনো মারা দোকানদার বয়রা টয়রা আছে নাকি মারা কাছে বলছি তো শুনতেই পাই না ও বেটা শোনো এই মারা ঝনকা লাগাই থাকছে সব সময় ঝনকা লাগাই থাকছে বাবা মারার মুখ দিয়ে যে কত গন্ধ বইছে এই 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 মারা ছাড় এ বই মারা নিয়ে ভাগলা আল্লাহ বাপ মারা দিয়ে ভাগ ভাগ করে গন্ধ ছুটছে এই মারা এই ছাড় মারাকে কামড়ে নেব বই এই মারা ওই মারাকে ডান খাপটা করব মারা কেনে আমাকে ধরে নিয়ে আসব ওই মারা কেনে ধরব ওই মারাকে ধরতে না এ মা এ হরি তোরা কি নাকাল করলে মারা গঙ্গা ভরা তোরা শাড়ি পরবো বই এত লোকের সামনে কেমন করে দেখ তো আরে শাড়িটা পরাবো আমার এত রাগ উঠছে মোরাদেরকে চিবিয়ে নিব গঙ্গা ভরা ধরলাম দেখো কে দেখে শুকিয়ে গেছে কে ও আর নজর দিতে পারে হ্যাঁ তুই ছিলিস ভালো হ্যাঁ বই ঠিক আছে একটু চেনটা ঠিক করে দে হ্যাঁ ঠিক করলি বহি হয়েছে ওনাদের উপরে খুব রাগ উঠছে এমন রাগ উঠছে ওনাদেরকে মেরে ফেলে আর কি রাগ হচ্ছে না এই ধ্যান করাচ্ছি এই ছুরি হ্যালো চেক চুরি এই দোকানিরা মোরা গঙ্গা ভরারা তোদেরকে ভালো করে বলছি শুনিস না তোদের দোকানে হবে রে হবে তোদের দোকানে হবে আর তোদের দোকানে হবে তোদের দোকানে চুরি হবে চুরি আমার হুঁশ আছে জ্ঞান আমার হুঁশ আছে জ্ঞান নেই বহিন রে ওরে বহিন রে আমার হুঁশ আছে জ্ঞান নেই বহিন ওরে বহিন রে তুই আমাকে বাজারে নিয়ে আসা মার খাওয়াবার লেগেছে চোর পাল্লাই আর করবো না বসে দেখে না আমি নিব না তুই এই যে দাদা ওড়না কত করে ওড়না ওড়নানে হয় সুন্দরী ওড়নানে হো তুমি ওড়না নিলে পরে গো কন্যা মল্ল দেব আমি গো তুমি ওড়না নিলে পরে গো ওড়নানে হয় সুন্দরী ওড়নানে হয় সুন্দরী ওড়নানে হো তুমি ওড়না নিলে পরে গো কন্যা মল্ল দেব আমি গো তুমি ওড়না নিলে পরে গো
তো ভালোই আছে দেখি 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 কেমন নাম আছে দেখি ভালো লাগে তোমাকে নয় কাকে তোমার শেষ ভয় লাগছে বহিন দেখে বাপ রে বাপ যদি আমার গায়ে চাপে চাপটা হয়ে যাব ওগো তোমার ওই নাচে তোমার ওই নাচে তোমার সিরিয়া ফুলি তোমার বাজার ছেড়ে তোমার গো ও তোমার মনের বাজার যাবো গো তোমার বাজার ছেড়ে তোমার গো আমি ভাবলাম কিসে ধাক্কা ওকে মা বহিন পালিয়া ও দিদিমা আলাচ্ছ কেন এই যে কানের কথা বল কানে বলি কানের নে হই ও সুন্দরী কানের নে হো কানের নে হই ও সুন্দরী কানের নে হো তুমি কানের নিলে পরে গো কোটা মূল্য দেবো আমি গো তুমি কানের নিলে পরে গো দিদিমা যা ছিল তোরা সব শেষ করে দিলি। তুমি দেখতে পাচ্ছ না তুই আমাকে বাজারে নিয়ে এসে নাকাল করলি আর থাকবো না এই বাজারে আর তো ওই বুড়ার কাছে গল্প করবো তাও ভালো ওগো তোমার কানের তোমার কানের তোমার ভাঙিয়া পড়িল আমার কাছে মূল্য আছে গো ও কুমার দেব ভরি করে গো আমার কাছে পড়ি আছে গো এই মরাকে ধরেছি বহিন ধরেছি মার মার মরাকে মার আমার পেছন ধরেছে মরা গঙ্গা ভর এই মরা এই মরা বস মুখ করে আমি ডাকিনি বহিন ওই মরা আমার পেছনে এসেছে মরা গঙ্গা ভরা দিদিমা আন্নে মনে বাজারে এই বাজারটি কার গো এই বাজারটি কার এই দুষ্টু ছেলেটি এই শোনো শোনো আমার পিতাকে বলি তোমার বাজার সাদের মধ্যে উঠিয়ে ছাড়বো তুই কি উঠাবি আমি উঠিয়ে দেব গাল দাও দাঁড়া দিদিমা এমন গাল দিল তোকে গাল লাগবে না বাচ্চা। তোমার গালে কিছু আছে দেখ তো আমার গালে কিছু নেই তবে একটু তোর কাছে নিয়ে গালে জড়া লাগিয়ে দেব শুন মন তোকে গাল দিব বাচ্চা রাখবি না হ্যাঁ এই ফাঁকা এটা গাল হলো ভগবান আবার বহিনকে সরালা তাহলে দেখালি তো অভিনয় হ্যাঁ। আচ্ছা আচ্ছা শুন হ্যাঁ বলছি হ্যাঁ, মরা আবার কাপড় ধরে ধরে বলছি যে একটা ফুটো তরুণী নিয়ে থাকতে হবে ফুটিয়ে দেবো ভালো নৌকাকে কেন ফুটাবি ফুটা নৌকাকে নিয়ে থাকবি ও আচ্ছা আমি বলছি তোমার নাতনিকে ফুটিয়ে দেবো হ্যাঁ আর কিন্তু আমি আগে চাপার চেষ্টা করব আমাকে কোনো মতেও চাপাবি না ও বলবি সাত সকালে ওকে পার করব তোকে পার করব ঠিক আছে ঠিক আছে আমি গেলাম ওই আজকে তোকে অপমান করেছে প্রতিশোধ নিব আচ্ছা আচ্ছা মরাকে এমন গাল দিলাম জন্মের মতো মনে রাখবে কোথায় মাল্লা মাঝিগণ তোমরা আজকে তরুণী বন্ধ করে দাও তোমরা মূল আলেম ও টাকা নেবে বেশ উচিত টাকা দেবো হ্যাঁ হ্যাঁ আয় রে আয় ওকে মাগে জল খাবো খাবো করছে বই কত জল বেড়েছে শোনো হ্যাঁ দেখো নদী রয়েছে তরুণী হ্যাঁ রে বই ওই দেখো জলের আওয়াজ পেয়েছি কিন্তু জল তো দেখতে পাই না ওই তো জল আমার চোখে ঝাপসা হয়ে যাচ্ছে। মাঝে দেখো ও দিদিমা ওইখানে যাও একবার দেখো তো এই মাঝে দেখা যায় কিনা ওই যে ঝাপসা চোখে দেখতে দেখি আচ্ছার মতো অনেক দূরে আছে একটা লোক। একবার জোরে করে ডাক দাও জোরে করে হ্যাঁ তুমি জোরে তুমি জোরে
জোরে বলছি, আস্তে ডাকছো কেন? তুই তো বললি বলি জোরে কি এবার আস্তে ডাকো। আস্তে হ্যাঁ। কি বলে ডাকবো? মাঝি বলে ডাকো, মাঝি ভাই। হ্যাঁ? মাঝি ভাই। ও ওইটা এ মাগির ভাই তোমাকে তো বলেছি, তুই তো আমি বললাম তোমাকে মাঝি ভাই, আর তুমি এটা বললে। শোনো, এইভাবে না, একবার কোকিল কণ্ঠে ডেকে দাও। তো ভালো তুই এই মারা গঙ্গা ভরা তুই ডাক তুই পাঁচ বুড়িয়ে গেলে যা হয় তুই ডাক বই তুই ডাক ঠিক আছে, তুমি দাঁড়াও, ডাকবে না? তুই ডাক আমার পেটে লাগতে লিখে গেল তোর বুড়া মানুষকে এত চাচা ও নাইয়া মাঝি মাঝি মোদের পার করে মোদের পার করে সবে গিয়েছিলাম বাজার ঘুরতে, আমরা সবে গিয়েছিলাম বাজার ঘুরতে, নয়া রে নয়া একটু বসে আশীর্বাদ করে যাবে। আমাদেরকে পার করে দাও। উচিত মূল্য দিলে পার করবো। পোশাকটা দিয়ে দিত লক্ষ্য ওই মুলা কি করবে? মোলা ভাজি করবো দিদিমা তোমার জন্য। বলে না করি করি একটু বসেন আশীর্বাদ করে যাবে। করিয়াছি, একটু বসে আমি তো করি আছি। ঠিক আছে। দিয়ে দে চারানা চারানা দেবো, হ্যাঁ চারানা দেবো গো, চারানা হবে না গো, হবে না। আটা না দে আটা দেবো, হবে না। আমরা বারুয়ানা দেবো গো, আমরা বারুয়ানা দেব গো, আমরা বারুয়ানা দেবো গো, ও বাড়িতে যাবো গো, বারুয়ানা দেবো গো, ও বাড়িতে যাব গো, বারুয়ানা দেব গো, বারোয়ানা তবু হবে না গো। আর হবে না। হবে না তো আমাকে নিয়ে চল বাড়ি, তোমাকে নিয়ে কি করবো আমি? করবো বাড়ি। আমাদের বাড়িতে অনেকগুলো এই ঘি শোনো, আছে। যা ছিল আমাদের কাছে করি, সকল কিছু তোমায় দিয়েছি, আর আমার কাছে নেই গো, নেই। আমার বইনের কাছে যা ছিল করি আর
পরি কোনটা নিবি বল? আমি তোমাদের কোনোটাই নেব না, আমি যেটা চাইছি তাহলে শুন ব্যাটা শুন, আমার কাঠ দিয়ে যা, আমাকে যখন তখন ডাকবি। তোমার চেক। হ্যাঁ আমি কাঠ রাখি মাঝে মাঝে এটা কার্ড নিব। হ্যাঁ এটা কাঠ রেখে দে। আচ্ছা তোমার কাছে রাখো দিদিমা, দিবে না তবে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। কি নেবে তুমি? তবে শ্রবণ করো বলছি। বলো। ওরে সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমায় সখী পার করিতে নেব কানের সোনা, তোমায় সখী বলি কানের সোনা দাও না খুলে, বলি কানের সোনা দাও না খুলে। ওরে যাবে যদি ওই পারেতে কানের সোনা দাও না খুলে। ওরে যাবে যদি ওই পারে কানের সোনা দাও না খুলে। ওরে পারে হইবা সোনা কানের সোনা খুলে দাও। ওরে পারে আমার হইবা সোনা, পারে আমার হইবা সোনা, পারে আমার হইবা সোনা কানের সোনা খুলে। এই দেখো যিনারা চলে যাচ্ছে তিনাদের কাছে করজোড়ে নিবেদন, আগামী কালকে লখাই বেহুলা শুভ পরিণয়। আমরা আমাদের দল সম্প্রদায় থেকে আপনাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ কার্ড দিতে যাবে। যদি কারণবশত কোনো ভুল হয়ে যায়, দেবস্থান জায়গা আসতে কেউ ভুল করবেন না। তাই আমাদের লোক গান পার্টির লোক যেই একজন হোক আপনাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে যাবে। বলো শ্যামল দা খুলে দেন না। তবে আশীর্বাদ করতে হবে সবাইকে, বাড়ির ডাকো আর গামছা ঠিক আছে, আমাদের পার করে দাও। দিদিমা এসো তুমি এসো। ঠিক আছে যা। তাই তো শিবদুহিতা নাম পরবর্তাবতী একদিন নিয়ে এসেছিলাম অনুরোধ রূপে, আর সেই যুগল রূপ দেখতে পাবো পরে। তাই কি করব আমি বরুণদের বংশে করে ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলাম, আর তাদের পূর্বের স্মৃতি আমি জাগিয়ে দিলাম। ওগো, তুমি আমার চিনতে পারছো না। তারপরে আমি তোমাকে চিনতে পারছি না। আমি যে সেই স্বর্গের উষা। হ্যাঁ না না আমার মনে পড়ে না। ওগো, মনে পড়ছে না তোমার? তোমাকে আমি কত খুঁজেছি উষাবালি, তবে তুমি কোথায় জন্ম নিয়েছো বলো? আমি উজানি নগরে সাহেবের ঘরে নামবো বেহুলা সুন্দরী। বেশ, তোমাকে পেতে গেলে কি করতে হবে আমাকে বলো। এই দেখো, এক গোছা কেশ কেটে দিলাম তোমায়, নিয়ে যাবে তোমার মাতৃলয়, তোমার মাতা পিতা